ডব্লিউবিপিএসসির মাধ্যমে নিউ অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে 2024-এ। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এসপি মুখার্জি রোড কলকাতা 7,26,000 থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, তোমাদের এখানে দুটো রিকমেন্ডারি কিন্তু তোমাদের স্কিম অ্যান্ড সিলেবাসটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, তো সেটাই এখন সেই বিষয়টা কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, ফার্স্টে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে 21/2020। আচ্ছা, নেম অফ দ্য পোস্ট আছে তোমাদের, দেখো রিটেন টেস্ট তোমাদের হবে ফর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ার সার্ভিস ইলেকট্রিক্যাল আন্ডার দ্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই রিকমেন্ডে তোমাদের এক্সামটা কিন্তু হবে 30শে জুন। দেখো 30শে জুন কিন্তু হবে তোমাদের 2টা থেকে 4টার মধ্যে, তোমাদের কিন্তু ডেটটা বলে দিয়েছে। আর তোমাদের এই এক্সামের কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ডটা সেটা ডাউনলোড করতে পারবে 21শে জুন থেকে। 21শে জুন থেকে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, এখানে কিন্তু মেনশন করা আছে। আচ্ছা, সেকেন্ডটা আছে দেখো বাদিকে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার শো করছে 071/2023। আচ্ছা, এখানে দেখো স্ক্রিনিং টেস্ট লেখা আছে ফর সিনিয়র সিগনিফিকেন্স অফিসার টক্সিলজি কেমিস্ট্রি সিলেকশন কেমিস্ট্রি ডিভিশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এই রিকমেন্ডে তোমাদের যে এক্সামটা হবে কিন্তু তোমাদের 30শে জুন 2024 তারিখে হবে 11 থেকে 12:30-এর মধ্যে। আর এই এক্সামের কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে 21শে জুন থেকে অনলাইনের মাধ্যমে। আচ্ছা, নিচের দিকে দেখো একটা ওয়েবসাইট মেনশন করা আছে https://wpsc.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের যে এই এক্সামে তোমাদের স্কিম অ্যান্ড সিলেবাস সমস্তটাই কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। সমস্তটা কিন্তু ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ছাড়া আছে, তো সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে, এখানে কিন্তু মেনশন করা আছে। আর তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা 25 থেকে 28শে জুনের মধ্যে সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত কিন্তু তোমরা কমিশনার অফিসে কিন্তু যোগাযোগ করতে পারো, সেখান থেকে কিন্তু তোমাদের সমস্ত কনফিউশনগুলো ক্লিয়ার করা হবে। আর তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে, এখানে কিন্তু মেনশন করা আছে। তো চলো এবার পরের পৃষ্ঠায় তোমাদের আমি সিলেবাসটা দেখিয়ে দিই কী কী সিলেবাস রয়েছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের স্কিম অ্যান্ড সিলেবাসটা মেনশন করা আছে। দেখো সিগনিফিকেন্স অফিসারে যে তোমাদের এক্সামটা হবে, তো সেই এক্সামের কিন্তু স্কিমটা এখানে মেনশন করা আছে। দেখো ফুল মার্কস 100 মধ্যে তোমাদের পরীক্ষা হবে। প্রতিটা কোশ্চেনই কিন্তু 1 নাম্বার করে থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে কিন্তু 1/4, এখানে কিন্তু মেনশন করা আছে। কোশ্চিন হবে এমসিকিউ টাইপে কিন্তু কোশ্চিন হবে। আর তোমাদের ডিউরেশন অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট কিন্তু তোমাদের এক্সাম টাইমটা থাকবে। আচ্ছা, তোমাদের দেখো এই যে ইংলিশের উপর থাকবে কিন্তু 20টা কোশ্চেন থাকবে, তারপরে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কিন্তু 10টা কোশ্চেন থাকবে এবং কেমিস্ট্রির উপরে কিন্তু 70টা কোশ্চেন থাকবে। এই টোটাল কিন্তু 100টা তোমাদের কোশ্চেনের এক্সামটা হবে, এখানে কিন্তু মেনশন করা আছে, দেখতে পাচ্ছ পরপর। তো চলো পরের পৃষ্ঠায়। এখানে দেখো তোমাদের সিলেবাসটা মেনশন করা আছে, তোমাদের ইংলিশের উপরে কী কী কোশ্চেন হবে দেখো পরপর কিন্তু মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে পরপর তোমরা দেখে নিবা। তোমাদের সুবিধার থেকে আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারবে এবং তোমরা কিন্তু ডব্লিউবিপিএসসির ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে। এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা দেওয়া আছে, তোমরা এখান থেকে কিন্তু সবটাই দেখে নিতে পারবে। তো চলো এবার পরের নোটিশটা তোমাদের দেখিয়ে দিই। সেকেন্ড নোটিশটা তোমাদের সিলেবাস এবং স্কিমটা দেখিয়ে দিই। সেকেন্ড নোটিশটা আছে দেখো অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো এখানে তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেনটা হবে, টোটাল কিন্তু কোশ্চেন থাকবে 100টা। প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু থাকবে 2 নম্বর করে, 200-এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, এখানে কিন্তু মেনশন করা আছে। 200-এর মধ্যে পরীক্ষা হবে আর তোমাদের টাইম থাকবে কিন্তু 2 ঘন্টা, আর নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে 1/4, এখানে কিন্তু মেনশন করা আছে। তো চলো পরের পৃষ্ঠা তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিই। এই হচ্ছে সিলেবাসটা, তোমরা এখানে পরপর কিন্তু দেখে নেবে। আর তোমরা চাইলে কিন্তু তোমরা ডব্লিউবিপিএসসির ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সেই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।